নবী মুস্তাফার নাতি দুইটাকে তুমি চিনো? হ্যাঁ গা নবী মুস্তাফার নাতিকে, তেরে খোদা মাওলা আলীর বেটাকে, মা ফাতেমার বেটাকে। কে এমন মদিনাতে নাই যে তাকে চিনে না? কে এমন তাইফে নাই যে চিনে না? কে কুফার জমিনে নাই রে ইমামে হাসান হোসেনকে চিনে না? বলে মারওয়ান নবী মুস্তাফার নাতি ইমামে হাসানকে যদি মারতে পারো তোমাকে অনেক টাকা পয়সা দেব। বুঝতে পারছেন? ইমাম হাসানকে যদি মারতে পারো তোমাকে অনেক টাকা পয়সা দিব। বাবা গো, তখন তো টাকার লোভ প্রচুর, মানুষ তেমনি খেতে পেত না, খেজুর খেয়ে খেয়ে নিজের জান বাঁচাতো। টাকার লোভ প্রচুর ব্রাদা মুসলমান। সেই সময় মারওয়ান বলল, ঠিক আছে বাদশা নামদার, ও ইয়াজিদ, আমি তো মারতে পারবো ইমামে হাসানকে। তো মারবো কেমন করে, মারবো কেমন করে? সেই সময় বাবা ইয়াজিদ বলল, ও মারওয়ান, অত জানি না, তুমি যদি মারতে পারো ইমামে হাসানকে, তুমি যদি দুনিয়া থেকে ত্যাগ করে দিতে পারো, তাহলে তোমাকে টাকা পয়সা দেব, ধন দৌলত দিয়ে দেব, চাকরি দিয়ে দেব। তুমি একবার মারার চেষ্টা করো। আচ্ছা বাবা, কেউ আপনাকে টাকা পয়সার যদি লোভ লাগায়, আমরা ওই কাজটা করার জন্য সুযোগ খুঁজি কি খুঁজি না? খুঁজি না? হ্যাঁ জোরে বলেন। এই আজকে ওর পুকুরে মাছ আছে 50 কেজি, ওই পুকুরটাতে যদি 20 দিতে পারিস তো 10,000 টাকা দেবো। তো টাকার লোভে যে আমি 20 দিলাম, এতটা 20 দিয়ে চালিয়ে দিলাম, মাছগুলো সব বেশ 1 লাখ টাকার মাছ শেষ, 10 লাখ টাকা পেল। তো লোভে করবো কি করবো না? হ্যাঁ কি না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার রব্বুল আলামিনের নিকটে মনোনীত দিন হলো দিনে ইসলাম। ব্রাদার মুসলমান, ইসলামের জন্য আমরা কিছু করতে পারি না। একটু মনোযোগ দিয়ে শুনেন আব্বাস। ওরে আমার মা বোনের, আরে আমার আজকে দ্বিতীয় রজনী জীবনীটা একটু টেনে দিচ্ছি বাবা, গজলগুলো একটু পরে বলবো। আব্বার আরে আমার মারওয়ান মনে মনে ভাবলো, কেমন করে নবীন নওয়াসাকে মারা যায়, কেমন করে হাসানকে মারা যায়, কেমন করে মারবো, চক্রান্ত করতে লাগলো। কেউ কেউ বলল, মারওয়ান গো, ইমামে হাসান যখন রাস্তা দিয়ে বার হবে, পিছন দিক থেকে একটা ডাং মেরে দিবা, লাঠি মেরে দিবা। ইমামে হাসান যখন জমিনে পড়ে যাবে, সেই সময় ইমামে হাসানকে মেরে কতল করে দিবা। বলল না না রে, বলল কেমন করে মারা যাবে? মারওয়ানের মাথায় টেনশন, চিন্তা হয়ে গেল, কেমন করে মারবো, কেমন করে নবীন নওয়াসাকে মারবো। মা গো, বুড়া লোক মারওয়ান নিজের বাড়ি থেকে গ্রামের দিকে চলে যায়, কাউকে এমন পাওয়া যায় নাকি ইমামে হাসানকে মারার জন্য? কাউকে এমন পাওয়া যাবে নাকি ইমামে হাসানকে দুনিয়া থেকে সরার জন্য? বাবা আমার মারওয়ান টুক 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 করে রাস্তা দিয়ে চলে যায় বাবা। আর একটা গাছের তলাতে একটা বয়স্ক মহিলা, যার নাম হলো মাইমুনা কুটনি। জানেন তো নাকি? কেউ মাইমুনা থাকলে রাগ করিও না খালা, রাগ করিও না। আমাদের মালদা জেলাতে নূরপুরে আমি 3 দিনের জীবনী করতেছিলাম। কদিনের? 3 দিনের জীবনে, শহীদে কারবালা জীবনী করছি 3 দিনের। তো ওই একটা খালার নাম হলো মাইমুনা। বুঝতে পেরেছো? মাইমুনা দ্বিতীয় রজনীতে যেমনই মাইমুনার কথা এসে বাড়ি এসে বলছে, বেটা তোমাকে এত দুধ খিলালাম, ভালো ভালো মাংস রান্না করে খেলাম, তুমি শাক খেতে চলে খেলাম, আমারই তুমি নাম করছো। তো কেউ মাইমুনা থাকলে রাগ করিও। এই আমার ব্রাদার মুসলমান, মাইমুনা নামে মহিলাটা বাবা রাস্তার পাশে একটা গাছের তলাতে বসে বসে কান্না করে। সেই সময় মারওয়ান বয়স্ক লোক বাবা রে টুক 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 করে যেন চলে গেলেন বাবা রে। সেই বয়স্ক মহিলাটা ঝরঝর ঝরঝর করে চোখের পানি ফেলে, ঝরঝর ঝরঝর করে চোখের পানি জল ফেলে। সেই সময় মারওয়ান একটু ভলিউম দাও। সেই সময় মারওয়ান বলতে লাগলো, শোনো মা, ও গো মা, তুমি কিসের জন্য কান্দো? তোমার চোখে কিসের জন্য জল? সেই সময়
বাবা বুড়া মহিলাটা বললো বেটা শোন গো কি এমন দুঃখের কথা বলবো বেটা কেন গো মা কি হয়েছে একবার বলুন বলে বেটা আমাদের বাড়ির পাশে সকলের বাড়ি 2 তলা 3 তলা সবারই বাড়ি বড় বড় বাড়ি বেটা আমি একটা বিধবা মহিলা আমার বাড়ি ছোট্ট আমার বাড়ি ফুঁসে সবারই বাড়ি দেখে আমার জ্বালা হয় সবাই বাড়ি বড় করেছে আমার দেখে হিংসা হয় কেমন করে আমি বড় বাড়ি করতে পারব বুঝতে পারছেন আজকাল আপনার বাড়ি যদি 2 তলা 3 তলা থাকে তো আপনার বাড়ির পড়োশের জ্বালা উঠে যাবে হ্যাঁ কি না আজকে আমি বক্তা হয়েছি তো কত লোক আজকে আপনি বিজনেসম্যান হবে তো আপনার পিছনে লোক লাগবে হ্যাঁ কি না আপনি মেম্বার প্রধান ডক্টর হাজী গাজী নামাবি হবেন ওই হাজীটা ভালো লাগে বলবে কি না হ্যাঁ কি না বল আব্বা আমার সোনা মানিকের আরে আমার সেই সময় বলতে লাগলো বেটা আমাকে এরকম করতে হবে বেটা আমার যেন 2 তলা 1 তলা বাড়ির দরকার রয়েছে সেই জন্য আমি বসে কান্না করতেছি মারওয়ান যেন সুযোগ পেয়ে গেল বাবা সুযোগ যেমন পেয়েছে মারওয়ান তখন বলতে লাগলো মা তোমাকে একটা কথা বলতে চাই মা কি এমন কথা বলবা বেটা বলো বলো ও আম্মা তোমার বাড়ি ফুসের বাড়ি রয়েছে মা তোমার বাড়ি আমি 2 তলা 1 তলা করে দেব বলে বেটা কেমন করে আমার বাড়ি 2 তলা 1 তলা করবা বলে ও মা জননী তোমাকে একটা কাজ করতে হবে মা তোমাকে একটা কথা বলবো মা কি এমন কথা বলবা লাগাগল বলে মা গো নবী মুস্তাফার নওয়াজা নবী মুস্তাফার বড় নাতি ইমামে হাসানকে তোমাকে মারতে হবে ইমামে হাসানকে বিষ পান করাতে হবে মা ইমামে হাসানকে যদি মারতে পারো তোমাকে অনেক টাকা পয়সা ধন দৌলত দেব বুঝতে পারছেন ধন দৌলত দেব মা মারতে পারবে বুড়া মহিলার মনটা খারাপ হয়ে গেল এই জায়গা হচ্ছে না আমি জানি যে জায়গা হবে না আগে আয় না গে সামনে আসো মোর কথা নি বুঝবা পাচ্ছিস তোরা মনে পাচ্ছি পাচ্ছিস তো পিছনে কেন সামনে আসো হ্যাঁ আরো আসবে খালা আজকে তো আব্বা সোনা মানিক একটু মনোযোগ দিয়ে গজলগুলো বলতেছি এখন জীবনটা কিছুটুকু আধা ঘন্টা চালিয়ে যায় আব্বা আমার সোনা মানিক ইমামে হাসানকে মারতে হবে মা তুমি পারবা বুড়া মহিলাটার মনে একটা দরদ হয়ে গেল না গো নবী মুস্তাফার ফুল নবী মুস্তাফার নওয়াজা ইমামে হাসানকে আমি মারতে পারবো না তারা হলো নবী মুস্তাফার বংশধর তারাকে আমি কেমন করে মারবো আমি মারতে পারবো না বললো মা ঠিক আছে মারতে পারবো না তো তোমার বাড়ি 1 তলা 2 তলা হবে না মা তোমাকে একটা কথা বলছি মাইমুনা কি বলছো বলো বেটা বলে মা গো তুমি বাড়িতে চলে যাও মা সারা রাতটা তুমি ভাবো এই কাজটা করলে তুমি বাড়ি পাবা না করলে বাড়ি পাবা না মা তুমি চলে যাও মাইমুনা কুটনি গো মা মা তোমাদের জীবনী একটু শুনো মাইমুনা কুটনি মা বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে আর রাতে ঘুম আসে না মাইমুনা ভাবতেছে কাজটা করলে ভালো হয় না না করলে ভালো হয় কাজটা করলে ভালো হয় না না করলে ভালো হয় আব্বাজান কথাবার্তা চলছে কথাবার্তা চলতে চলতে মাইমুনার মনে একটা সত্য হলো আহারে আমি তো দুনিয়াতে ভালো বাড়িতে থাকতে পাবো একটা লোককে মারার কারণে দুনিয়াতে ভালো বাড়িতে থাকতে পাবো কেন ইমামে হাসানকে মারবো না সকাল যেমনই হয়েছে বাবা মাইমুনা কুটনি বাবা আবার সেই গাছের তলাতে বসে গেল বাবা আবার যেন মারওয়ান এলো গো এবার যেন জীবনীটা শোনো মা নবী মুস্তাফার ফুল ইমামে হাসানকে কেমন করে শহীদ করে দেবে মা কলিজাটা ফেটে যাবে মা গো সেই সময় মাইমুনা গাছের তলাতে বসে আছে মারওয়ান যেন চলে এলো ও গো মা বলো তোমার রাইটা একবার বলো মা তুমি কি ইমামে হাসানকে মারতে পারবা বললো বেটা হ্যাঁ রে ইমামে হাসানকে আমি মেরে দেব বেটা বললো মারবো তো মারবো কেমন করে বলে মা ও মাইমুনা শোনো মারার আগে একটা কথা বলবো কি এমন কথা বলো বলে ও গো মাইমুনা তুমি চলে
ইমামে হাসানের বাড়িতে চলে যাও। যেমন ইমামে হাসান বাড়ি থেকে পার হয়ে যাবে তখনই তুমি বাড়িতে ঢুকে যাবা। তখন ইমাম হাসানের স্ত্রী জাইদাকে বলবা, জাইদা তোমার স্বামী কি খেতে পছন্দ করে? এই কথাবার্তা হলো বাবা। এইদিকে কুটনি টুক 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 করে বাবা চলে গেলেন ইমাম হাসানের বাড়িতে। বাড়ির কাছে যাইয়া গেটের ধারে লুকিয়ে রয়েছে কখন ইমামে হাসান বার হবে, কখন নবী মুস্তাফার ফুল রে কখন বার হবে, আর কখন আমি জাইদার সঙ্গে কথা বলবো। বাবা গো, ইমামে হাসান নিজের স্ত্রী জাইদাকে বলল, ও বিবি জাইদা আমি একটু ঘুরে আসি রে বিবি জাইদা, নানার রওজাটা একবার দেখে আসি। এই কথাবার্তা বলার পরে বারাদার ইমামে হাসান বাড়ি থেকে বার হলো। তেমনি মাইমুনা কুটনি রে ঘরের মধ্যে প্রবেশ করলো। যে দেখে বাবা গো ইমাম হাসানের স্ত্রী যেন এক জায়গাতে বসে আছে। সেই সময় বাবা মাইমুনা ডেকে বলে, ও জাইদা শোনো, জাইদা একটু শোনো শোনো গো। জাইদা ইমাম হাসানের স্ত্রী জাইদা কাছে গেলে, কি হয়েছে বলে? ও জাইদা শোনো, তোমার স্বামী কোথায়? বলে আমার স্বামী এখনই বার হয়ে গেল। বলে ও গো জাইদা, তোমার স্বামী আমার বহিন বেটা লাগে। বহিন বেটা কে লাগে? বহিন বেটা, বহিনের বেটা, বুঝতে পারছেন তো? বহিন বেটা লাগে। তো কি হয়েছে বলেন? তোমার স্বামী ইমামে হাসান আমার বোনের ছেলে লাগে। তো তোমার স্বামী ছোট্ট কালে আমার কাছে খুবই যেত। কথাগুলো বানিয়ে বানিয়ে বলছেন আব্বা, শুনেন কিন্তু। তোমার স্বামী ছোট্টবেলা আমার কাছে খুবই যেত। বলে কেন মা? বলে তোমার স্বামী সব সময় খালি খেতে চাইতো, খেতে চাইতো, এটা দাও ওটা দাও। তো ও মাইমুনা, ও জাইদা, তোমার সঙ্গে তো ইমাম হাসানে অনেক দিন হয়েছে বিবাহ হওয়া, তোমার ছেলে পিলে হয়ে গেছে, তোমার 22 বছরের বেটা হয়ে গেছে। তো ও শুনে নাও জাইদা, তোমার বাড়িতে অত যাওয়া আসা নাই, আর তোমার স্বামীর সঙ্গে অত মুলাকাত নাই। তো জাইদা একটা কথা বলি, কি বলেন বলেন? বলে জাইদা, তোমার স্বামী কি খেতে পছন্দ করে গো? তোমার স্বামী কি খেতে চায়? তো বাবা জাইদার সাধারণ কোনো কালি নাই। যেমনই বলেছে এটা আমার বহিনের বেটা, তো জাইদার মনে আর কোনো কালি নাই, যেটা হয়তো আমার মাসি হয়। সেই সময় জাইদা বলল, মাসি কি এমন কথা বলবো? আপনার বহিন বেটা ইমামে হাসান বেশি মধু খেতে পছন্দ করে। কি খেতে? মধু। মধু মধু খাওয়া কার সুন্নাত? নবী মুস্তাফার সুন্নাত। পায়েস খাওয়া, ক্ষীর খাওয়া কার সুন্নাত? নবী মুস্তাফার সুন্নাত। খেজুর খাওয়া কার সুন্নাত? রাসূলুল্লাহর সুন্নাত। মনোযোগ দিয়ে শুনেন। হযরতে ইমামে হাসান বেশি পছন্দ করতেন কি খেতে? মধু। কি একটু কথা বলেন না? মধু। মধু। সেই সময় ব্রাদার মুসলমান বাবারা, মা বোনেরা রে আমার, ইমাম হাসানের স্ত্রী বলে দিলেন, আমার স্বামী বেশি মধু খেতে পছন্দ করে, মধু খায়, আমার স্বামী মধু খায়। সেই সময় ব্রাদার মুসলমান আব্বা এবার জীবনে জমে যাবে বাবা, কলিজাটা ফেটে যাবে। মনোযোগ দিয়ে শোনো। এইদিকে মাইমুনা টক 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 করিয়া যেন চলে গেলেন মারওয়ানের কাছে। মারওয়ান গো, কি হয়েছে বলে? ও মারওয়ান শুনে নাও, আমার বহিন বেটা ইমামে হাসান বেশি মধু খেতে পছন্দ করে। দাও দাও দাও, মধুটা দাও বাবা গো। একটা কৌটার ভিতরে কিছুটা মধু দিলেন বাবা। আব্বা একটু মনোযোগ দিয়ে শুনে নেন। কিতাবে প্রমাণ পাওয়া যায় ইমামে হাসানকে 3 বার বিষ পান করিয়েছিল। আর এক কিতাবে প্রমাণ পাওয়া যায় ইমামে হাসানকে 5 বার বিষ পান করিয়েছিল। কয়বার? 5 বার বা 3 বার? আমি আজকেই বললাম 3 বার। মনোযোগ দিয়ে শুনে নেন বাবা।
ও মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা মা গো সেই সময় চলে গেলেন জায়দা। জায়দার কাছ থেকে মারওয়ানের কাছে চলে গেলেন। ও মারওয়ান, দাও দাও মধু দাও। বাবা গো একটা কৌটার ভিতরে অল্পটুকু মধু দিলেন। মধু যেমনই দিয়েছে জায়দা, সেই সময় মাইমুনা বলতে লাগলো, শোনো গো ও গো মারওয়ান, মধু হইলা কিন্তু মধুর এত কিসের জন্য কালো? মধু কিসের জন্য এত কালো হয়ে গেছে? সেই সময় মারওয়ান বলে, জামা শোনো রে ও মাইমুনা, শুনে নাও শুনে নাও, এই মধুর ভিতরে আমি বিষ মিশিয়েছি, এই মধুর ভিতরে আমি বিষ দিয়েছি, তাই জন্য মধুটা কালো হয়ে গেছে। সেই সময় বলল, শোনো ও গো মারওয়ান, ইমাম হাসানের স্ত্রী জায়দা যদি জিজ্ঞেস করে মধু হয় লাল, কিসের জন্য এত কালো হয়েছে? মারওয়ান বলল, ও শোনো মাইমুনা, তোমার কি এতটুকু বুদ্ধি হয় না? যদি জিজ্ঞেস করে তুমি বলে দিবা, শোনো রে এটা কোনো আমাদের গ্রামের মধু নয়, এই মধুটা হলো বাইরে রাষ্ট্রের মধু। কিসেকার মধু? বাইরের রাষ্ট্র। মধুর রং দেখবেন একটু লাল লাল হয় না বাপ? লাল হয়, কিন্তু দেখবেন লাল লাল হয়। তো এদিকে মাইমুনাকে মধুটা দিয়ে দিল বাবা, কোটাতে করে মধু প্রচুর কালো। আব্বা কলিজাটা এবার ফেটে যাবে। দেখেন ইমামে হাসানকে, নবীর বংশধরকে কেমন করে বিষ পান করেছে। উঠা উঠি কেউ করবেন না, চুপচাপ বসে যান। কোন ছেলেকে উঠা, চুপচাপ বসো ভাই, উঠা উঠি কেউ করবে না। আব্বা মাইমুনা কুটনি বিষটাকে নিয়ে টুক 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 করে চলে গেল। ইমাম হাসানের গেটের পাশে লুকিয়ে আছে। আব্বা গো, ইমাম হাসান যদি জানতে পারে যে এটা মাইমুনা এসেছে, তো ইমাম তো হাসান চিনে নেবে যেটা আমার মাসি নয়, মাসি নয়। ইমাম হাসান চিনতে পারবে তো? নবী মুস্তাফার নওয়াসা, নবী মুস্তাফার নওয়াসা বাবা এক জায়গাতে বসে রয়েছেন। বসে থাকা অবস্থায় বিবি জায়দাকে বলল, জায়দা একবার বাইরে থেকে ঘুরে আসে জান স্বামী। ইমামে হাসান যেমনই বাইরে বার হয়েছে, মা কলিজাটা ফেটে যাবে, যেমনই বার হয়েছে মাইমুনা ঢুকে গেল। ঢুকে যে বলে, গো জায়দা, তোমার স্বামীর জন্য মধু এনেছে, জায়দা লাও লাও লাও, তোমার স্বামীকে খাইয়ে দিবা, তোমার স্বামী আসলে খাইয়ে দিবা, বলবা মাসি দিয়ে গেছে। আব্বা জান, ভাই জান, আমার বাবা গো, কোন কোন কিতাবে প্রমাণ পাওয়া যায় ইমামে হাসান স্ত্রী বিষ পান করিয়েছে দিনবার। কোন কোন কিতাবে প্রমাণ পাওয়া যায় না না, ইমামে হাসান স্ত্রী জেনে শুনে বিষ পান করায় নাই। ওগো আমার মা বোনেরা রে, শুনে যাও, রাত্রি বেলা যেমনই বিষের কোটাটা দিয়েছে বাবা গো, ইমামে হাসানের স্ত্রী বিষের কোটাটা এক জায়গাতে রেখে দিলেন। নবী মুস্তাফার ফুল ইমামে হাসান যেমনই বাবা বাইরে থেকে বাড়ি ঢুকতে যাবে, সেই সময় সালাম দিয়া বিবিকে বলে, বিবি জায়দা, আমার আর শরীর ভালো করে না বিবি রে, অল্পটুকু খাওয়ার থাকলে দাও, কিছু থাকলে আমার নিকটে দাও, আমি খিদার্ত রয়েছি, খিদার্ত মিটাবো। আব্বা গো, সেই সময় বিবি বলে, স্বামী বাড়িতে ওরকম কিছু নাই গো স্বামী, কিন্তু হ্যাঁ হ্যাঁ কিছুটা মধু মাসি দিয়ে গেছে, কিন্তু মাসি নয়, সে ছিল মাইমুনা কুটনি। বলে, ও গো স্বামী, কিছুটা মধু মাসি দিয়ে গেছে, এই মধুটা খেয়ে আপনি থাকেন। বলে, ও গো বিবি, তাড়াতাড়ি করে দাও দাও দাও, মধুটা আমাকে একবার দাও। বাবা গো, যেমনই মধু টিপিটা খুলেছে, ইমামে হাসানকে ঢেলে দিয়েছে বাবা নবী মুস্তাফার ফুল। ইমামে হাসান মধুটাকে যেমনই খেয়েছে বাবা, যেইখান দিয়ে মধুটা গেল সেই জায়গা যেন জ্বলে যায়, জ্বলে যায়। বাবা গো, একটা কাঁটা খায় যদি
আপনি লঙ্কা দেন, ওইখানে জ্বালা করবে কি করবে না? অবশ্যই জ্বালা করবে। গলা জিনিস হলো লরম রে মা আমার, হুলকুম জিনিস হলো লরম। যেমনই বিষখানা পান করেছে, মধু যেমনই পান করেছে, ইমাম হাসানের হুলকুম যেন জ্বলে যায়, গলা যেন জ্বলে যায়, মুসলমান পেট যেন জ্বলে যায়। ইমাম হাসান ছটপট 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 করতে লাগলো। ও গো বিবি জায়দা শোনো, আমার আর ভালো লাগে না বিবি রে, আমাকে তুমি কি খাওয়ালা রে বিবি? আমার কলিজাটা জ্বলে যায়, আমার যেন গলাটা জ্বলে যায়। ইমামে হাসান ছটপট ছটপট করতে করতে, মা বোন আমার দেখো দেখো কারবালার ঘটনা, ছটপট ছটপট করতে করতে ইমামে হাসান যেন জমিনে পড়ে গেলেন। বাবা গো, জমিনে পড়ে যে মা 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 বলে ইমামে হাসান যেন কান্না করতে লাগলেন, মা মা বলে কান্না করতে লাগলেন। সেই সময় বাবা বিবি জায়দা বলে, শোনো আপনি আর কাঁদিয়েন না স্বামী গো, আপনার চোখের পানি আর ফেলিয়েন না, আপনি একটু সহ্য করেন। সেই সবাই ইমামে হাসান নিজের বুক মোবারক নিয়া যেন ছটপট 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 করে কান্না করে। সেই কান্না অবস্থায় ইমামে হাসানকে নিয়ে যাওয়া হলো নবী মুস্তাফার রওজা, নানা জানের রওজা মোবারক নিয়েছে। ইমামে হাসানের জন্য দোয়া করলেন। নানা জানের রওজার কাছে যাইয়া রে ইমামে হাসান, নানা জান ও গো নানা, কে আমাকে বিষ পান করালো নানা গো, আমার কলিজাটা জ্বলে যায় নানা, আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারি না। সবুজ গম্বুজের নিচে নবী মুস্তাফা নামাজা ফুল কত সুন্দর করে বলে, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। জোরে বলুন, সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। পূরণ করো এই বাসনা, পূরণ করো এই বাসনা, ও রাব্বানা সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না, সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, বলো ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা নানা প্রাণের মদিনা, সোনার মদিনা নানা প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জোরে বলুন, আর সে আল্লাহর যে বড় তুমি হও, রেখাকে শিকারী অধিকারী তুমি যেন হও, তোমার বুকে প্রবাহিত, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব ভুলিব নানা তোমায় ভুলতে পারি না। জোরে বলুন, ইমামে হাসান নানা জানের রওজার কাছে যে ছটপট 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 করে কাঁদেন, বুক নিয়ে গড়াগড়ি করে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। মা ইমামে হাসানের বিষ পান করেছিল, ভালো হয়ে গেল। জোরে বলুন, এই মনোযোগ, ইমামে হাসান বিষ পান করেছিল, বাবা ভালো হয়ে গেল। ইমামে হাসান স্ত্রী মা ইমামে হাসানকে বাড়িতে নিয়ে চলে গেল। বাড়িতে নিয়ে যে ঘোরাঘুরি করে হাসান, এইদিকে মাইমুনা চোখ পড়ে গেছে, ইমামে হাসানকে বিষ পান করালাম, কিন্তু ইমামে হাসান কিসের জন্য ঘোরাঘুরি করে, কিন্তু মাইমুনা জানে না যে মুসিবতে পড়ে রে, যে কোনো কিছুতে পড়ে, আর নবীর রওজাতে যে যদি দোয়া করে, সেই মুসিবত বেড়া পার হয়ে যায়।
আব্বা আমার মাইমুনা জানে না রে, সে চলে গেছিল নানা জানের দরবারে। মাইমুনা যে যেন মারওয়ানকে বলে দিল, ও মারওয়ান, ইমামে হাসানকে বিষ পান করিয়েছিলাম, ইমামে হাসান ভালো হয়ে গেছে। সেই সময় মারওয়ান বলে, ওগো শোনো মাইমুনা, মধু দিলা হলো না, তাহলে একটা জিনিস তোমাকে দেওয়া যাক। কি এমন জিনিস দিবা বলো? মা গো, কলিজাটা ফেটে যাবে মা, কি এমন জিনিস দিবা বলো? বলে, মা আমার কাছে কিছুটা খেজুর আছে মা, এই খেজুরের মধ্যে বিষ মাখিয়ে দি। বাবা বিষ মিশিয়ে দিল, খেজুরের রং ছিল বাবা লাল রে, এত বিষ দিয়েছে খেজুর কালো কুচকুচা হয়ে গেল, এত কালো হয়ে গেল বাবা। সেই সময় যে বলতে লাগলো, শোনো ও গো মারওয়ান, বলে দাও খেজুরের রং হয় একটু লাল টাইপের, কিসের জন্য এত কালো? বলবা এটা বাইরের রাষ্ট্রের খেজুর, এটা বাইরের খেজুর। এই কথাবার্তা বলার পরে আব্বা রে, নবী মুস্তাফার ফুলকে কেমন করে এবার বিষ পান করাবে, এবার বিষ পান করাবে। ইমামে হাসান চলতে পারবে না। একটু মনোযোগ দিয়ে শোনো আব্বা, ইমামে হাসানের কাছে যা হলো, গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে। যেমন ইমামে হাসান ঘোরাঘুরির জন্য বাবা একটু বাইরে থেকে বাড়ি থেকে একটু যেমনই বাইরে বার হয়েছে, সেই সময় মাইমুনা ঢুকে গেল। ও জায়দা, আমার ইমামে হাসান স্ত্রী জায়দা, বলো আমার ভাতিজা কোথায়, কোথায় আমার বহিন বেটা কোথায়? সেই সময় বললাম, মাসি কিছুক্ষণ হলো তো পেরিয়ে গেল, চলে গেল। কি হলো? কিছুক্ষণ আগে তো চলে গেল। সেই সময় মাইমুনা কুটনি বলছে, জায়দা হয়তো আমার কপালে তোমার স্বামী দেখা যাবে না, আমার কপালে নাই। কিন্তু না বাবা, এটা মাইমুনা কুটনির এটা একটা চক্রান্ত। কি চক্রান্ত? ইমামে হাসান বাড়িতে আসে বলে গেটের ধারে লুকিয়ে আসে, যেমনই পার হয়েছে চলে গেল। মাইমুনা, কিসের জন্য এসেছো মাসি? এই আব্বা বসেন, জমে উঠবে, বসেন। মাসি কিসের জন্য এসেছো? তো জায়দা, তোমার স্বামীকে কি কালকের মধু পান করিয়েছিলা? মাসি গো, কি এমন কথা বলবো মাসি, আমার স্বামী যেমনই মধুটা খেয়েছে মাসি, আমার স্বামীটার গলাটা যন্ত্রণা জ্বালা করতেছিল। সেই সময় বলে, পাগলি তোমাকে তো বললাম এটা এখানকার মধু না, এটা বাইরের মধু, এটা যেমন তেমন লোক খেতে পারবে না, খেতে খেতে আপনা মনে সাধনা হয়ে যাবে। কিন্তু সাদা মন জানে না যে এখানে বিষ মিশানো আছে। যার কষ্ট সেই তো বুঝতে পারে, হ্যাঁ কি না? যার কষ্ট সে বুঝতে পারে। মা জননী রানী আমার, সেই সময় মাইমুনা কুটনি বলল, জায়দা তোমার স্বামীর যখন কালকে এরকম হয়েছিল, জায়দা আজকে একটা তোমার স্বামীর জন্য ভালো একটা জিনিস নিয়ে এসেছি। কি এমন জিনিস নিয়ে এসেছো বলো বলো? বলে, তোমার স্বামীর জন্য রে জায়দা কিছুটা আমি খেজুর নিয়ে এসেছি, নাও 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 খেজুর গুলো নিয়ে নাও, তোমার স্বামীকে খেজুর গুলো খাইয়ে দিবা। আব্বা গো, জায়দা খেজুর নিল, মাইমুনা যেন চলে গেলেন বাবা। নবী মুস্তাফার ফুল ইমামে হাসান যেমনই বাবা গেটে ঢুকেছে, বললা, বিবি জায়দা রে, আমাকে আবার খাওয়া খিদা লেগেছে বিবি রে, কিছু থাকলে আমাকে একটু দাও 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 দাও, আমি নিজের খিদা তো মিটাবো। বলল, স্বামী বাড়িতে খেজুর পানি ছাড়া আর তো কিছু নাই স্বামী, কিছুটা মধু ছিল, ওই মধুটা নাকি আপনার গলা জ্বালা করে। ও গো স্বামী, কিছুটা খেজুর রয়েছে স্বামী, এই খেজুরটা আপনি খান। বাবা গো, ইমামে হাসানকে যেমনই খেজুরটা দিয়েছে, ইমামে হাসান খেজুরটা খেলো বাবা, যেমনই খেজুরটা গিলেছে বাবা, সেই দিক থেকে খেজুরটা গেল রে, যেন জ্বালা জ্বালা করে, আস্তে আস্তে জ্বালা বেড়ে যায়, আস্তে আস্তে যন্ত্রণা করে। ইমামে হাসান বুকটা নিয়ে এরকম এরকম করে, বুকটা যেন হোসলাই হোসলাই বাবারে, বুকটা নাড়ানাড়ি করে, কিন্তু মারে ভিতরে যদি
আগুন জ্বলে মা বাইরে পানি দিয়ে মিটবে না রে ভিতরে যদি আগুন জ্বলে যায় বাইরে যত পানি ঢালেন না কেন নিমবে না ইমামে হাসান সেই সবাই কান্না করতে করতে বলল বিবি জাইদারি তুমি আজকে আমাকে কি এমন কি খাওয়ালারি আজকে তুমি আমাকে কি এমন জিলালে বিবি আবার ইমামে হাসান কথা ভালো করে বলতে পারে না ইমামে হাসানের চোখ দিয়ে মা ছট করে পানি পড়ে যায় ইমামে হাসান কান্না করে বিবি বলে স্বামী মাসি এসেছিল স্বামী গো সেই মাসি আপনাকে খেজুর দিয়েছে আপনাকে খাওয়ালাম বলে কোন মাসি বলে ওই মাসি এসেছিল স্বামী আপনাকে দিলাম বলে ওই মাসিকে তো আমি চিনি না বললো আপনার কথা যে বললো আপনি নাকি চিনেন বলে আমি চিনি না এই কথা বলেছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে পড়ে গেলেন বাবা দাঁড়িয়ে থাকতে থাকতে জমিনে পড়ে গেলেন যেমন ইমামে হাসান জমিনে পড়েছে জমিনে পড়ে যে শুধু বাবা বুক আর পেট নিয়ে কান্না করে ছটপট করে ইমামে হাসানের উল্টি গুলো হয়ে যায় লাল লাল কি বার হয়ে যায় ইমামে হাসান এত কান্না কাঁদতে যে নবী মুস্তাফার ফুলকে আবার নানা জানের রওজা নিয়ে যাওয়া হলো রওজার কাছে যাইয়া আবার যেন জিয়ারত করে নানা জানের কাছে দোয়া করলেন আল্লাহ কবুল করলো ইমামে হাসান ভালো হলো আচ্ছা বাবা বলুন রে একটা মানুষকে যদি দুইবার বিষ পান করান একটা মানুষ যদি দুইবার বিষ পান করে তো সেই মানুষটার শরীর ডাউন হবে কি হবে না হবে না অবশ্যই হবে ইমামে হাসানকে নানা জানের রওজা যে দোয়া করলেন ইমামে হাসান ভালো হলো আবার বাড়িতে ঘোরাঘুরি করে মারওয়ানের চোখ পড়ে গেল ইমামে হাসান আবার তো ঘোরাঘুরি করে রে ও শুনে নাও মাইমুনা তুমি কেমন বিষ পান করিয়েলা তুমি কেমন বিষ দিলা বিষ খাচ্ছে না ফেলে দিচ্ছে যে ইমামে হাসান বেঁচে আছে বলল শুনে নাও গো আমি তো বিষ দিচ্ছি জাইদার কাছে যাওয়া হলো জাইদা তুমি কি স্বামীকে খাইয়েছিলা জাইদা বলল মাসি হ্যাঁ আমি তো খাওয়ালাম আমার স্বামীর খালি কলিজা কিসের জন্য জলে আমি বুঝতে পারি না বলে জাইদা এটা বাইরেস্টের মধু জাইদা একটু কলিজা ব্যথা করবে কলিজা একটু জ্বালা করবে বাবা গো এবার দুইবার বিষ পান করানো হলো তিনবার বিষ পান করাবে আর নবী মুস্তাফার নওয়াসা আর জমিনে থাকবে না বাবা মনোযোগ দিয়ে একটু শোনা আব্বা কলিজাটা ফেটে যাবে বাবা গো ইমামে হাসানের শরীর ভালো করে না মা ইমামে হাসান শরীরটা নিয়ে কেমন করে এইদিকে ব্রাদার মুসলমান আমার মাইমুনা কুটনি বলল কি করা যায় সেই সময় মারওয়ান বলতে লাগলো শুনো গো এইগুলো খেজুর দিলাম মধু দিলাম হলো না একটা জিনিস যদি ইমামে হাসান পান করে ইমামে হাসান জিন্দেগির মতো মারা যাবে বলল কি বাবা গো আপনারা হীরা চিনেন হীরা জানেন তো হীরা দিয়ে কাঁচ কাটা হয় কাঁচ বড় বড় কাঁচগুলো দেখবেন আড়ি দিয়ে ছুরি দিয়ে চাকু দিয়ে কাঁচ কাটা যায় না কাঁচ কি দিয়ে কাটে হীরা দিয়ে কাঁচ কাটে দেখবেন কোন দোকানে যদি কাঁচ কাটে মা বড় বড় যদি কাঁচ কাটে মা ওই দোকানে দেখবেন একটা রুল আছে রুলের আগা দিকে সামনের দিকে একটা ছোট্ট মতন হীরা লাগা থাকে ওই হীরা দিয়ে কাঁচ কাটে বাবা গো হীরা যদি কাঁচ কাটতে পারে আর সেই হীরা যদি মানুষের কলিজাতে যায় মানুষের কলিজা কি করবে আব্বা মাইমুনাকে বলা হলো মাইমুনা এ মাইমুনা শোনো ইমামে হাসানকে মারা গেল না তাহলে লাও এই হীরার গুঁড়োটা নাও হীরার গুঁড়োটা নিয়ে যে তুমি খেজুরে না হলে বোতলে না হলে পায়েসে না হলে পানিতে মিশিয়ে দিবা আব্বা এবার কলিজাটা ফেটে যাবে এই মনোযোগ দিয়ে এদিকে দেখেন মা একটু মনোযোগ দিয়ে আমার দিকে দেখেন আব্বা গো তৃতীয়বারের মতো মাইমুনা চলে গেলেন কে গেল কথা বলছে না কে গেল মাইমুনা জোরে বলেন বাবা গো এটা জান্নাতি মাহফিল এখানে যদি মারা যান আপনার জন্য জান্নাত কনফার্ম আছে জান্নাতি মাহফিল একটু জোরে বলবেন কার নাম বলছেন ওদের নাম ইমামে হাসান হোসেনের নাম আহলে খানদানে বংশের নাম বলতেছেন যত নাম বলবেন তত নাকি এই ব্রাদার মুসলমান একটু শুনেন মাইমুনা কুটিনি ব্রাদার মুসলমান হীরার কিছুটা গুড়া নিয়ে চলে গেল মা উঠাউঠি কেউ করবে না হীরার কিছুটা গুড়া নিয়ে যে আবার বাইরে দাঁড়িয়ে রয়েছেন বাবা গো এইদিকে বাবা আমার ইমাম হাসানের শরীরটা ভালো করে না ইমাম কোন স্বামী যদি অসুস্থ থাকে স্ত্রীর মন ভালো করবে
ভালো করবে না। আজকে যদি আমার আব্বা অসুস্থ থাকে তা আমার মার মন ভালো করবে না। কেন মন ভালো করবে না? কেন স্বামী যতই হোক মাথার তাজ, এই মা চুপচাপ বস না, যতই হোক মাথার তাজ রয়েছে বাবা, অসুস্থ যদি স্বামী হয়ে যায় মা বোনদের মনটা ভালো করবে না। ইমামে হাসান অসুস্থ আছে, পেট নিয়ে কান্দে। ইমাম হাসানের স্ত্রী নিজের বোন, নিজের নন ইমাম হাসানের বোনকে জয়নাবকে ডাকলেন, বোন জয়নাব, ও নন জয়নাব কি হয়েছে ভাবি? বলে তোমার দাদার কাছে একটু থাকো, তোমার দাদা ঘুমাবে, ঘুম থেকে উঠে যদি পানি চাই একটু দিও, খাওয়ার চাইলে একটু দিও। ভাবি জাইদা আপনি কোথায় যাবেন ভাবি? বলে আমি তোমার নানা জানের রওজা যাব, একবার শুধু তোমার দাদার জন্য দোয়া করতে যাব। তোমার দাদা কেমন আছে তোমার দাদার জন্য একটু দোয়া করব নানা জানের রওজাতে। যে বাবা ইমাম হাসানের স্ত্রী জাইদা চলে গেলেন নানা জানের রওজার কাছে, যাইয়া দোয়া করে রে, দোয়া করে করে ব্রাদার মুসলমান। এইদিকে ইমামে হাসান রাত্রে বেলা যেন বাবা ঘুম চলে গেছে, ঘুম যেমনই চলে গেছে পাশে যেন বোন ছিল, বোন জয়নাব মনে মনে ভাবলো আহারে আমার দাদা যখন নিন চলে গেছে আমি একটু আরাম করে নি, আমি একটু ঘুম চলে যাই। আব্বা গো যেমনই জয়নাব দাদার পাশে ঘুম চলে গেছে বাবা গো, এইদিকে মাইমুনা কুটনি রাত্রে বেলা এসে বীজ যেন বাটিতে দিল না, বীজ যেন মধুতে দিল না, বীজ যেন খেজুরে দিল না। মাইমুনা কুটনি মনে মনে ভাবে রে কোথায় বীজটা দেব, কোথায় দেব? বাবা গো একটা কলসি আছে রে, কলসির কাছে যেমনই গেছে বাবা একটা সাদা কাপড় দিয়ে কলসিটা যেন 7 বাঁধন রয়েছিল বাবা, কলসিটাকে 7টা গিট বেঁধেছিল। আব্বারা মাইমুনা মনে মনে ভাবলো আহারে আমি যদি কলসির গিটটা খুলে দিই তাহলে জয়নাব বুঝে যাবে, আমি যদি গিট খুলে দিই ইমামে হাসান বুঝে যাবে। না 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 রে আমি গিট খুলবো না, আমি ওপর থেকে একটু হীরা গুলো গুলে দিই। বাবা গুঁড়ো গুঁড়ো ঘিরা, সেই হীরা গুলো নিয়ে যে কলসির ওপরে রে কাপড়ের ওপরে যেন বাবা ঘুষতে লাগলো। বাবা যদি হীরা ঘুষে অল্প টুকু টুকরা পড়বে কি পড়বে? অবশ্যই যেন টুকরা পড়ে যাবে, কেন যে সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, ছিদ্রগুলো দিয়ে টুকরোগুলো পড়ে গেল। টুকরো যেমনই পড়েছে সেই টুকরোগুলো দিয়ে যেন পানি বিষ হয়ে গেল বাবা। ইমামে হাসান হকচকিয়ে ঘুম থেকে উঠে গেল, যেমনই বাবা ঘুম থেকে উঠেছে কে যেন বাড়ি থেকে বার হয়ে গেল, পিছন দিক থেকে ইমামে হাসান দেখতে পেল, সে যেন চলে গেল। ইমামে হাসান রে উঠে জয়নাবকে বলে ও বোন জয়নাব শোনো শোনো কি হয়েছে দাদা? বোন জয়নাব শোনো রে একটু আমাকে পানি দাও বোন, পানি দাও পানি দাও। কি করবেন পানি? বলে আমি পানিটা পান করব। বলে ঠিক আছে দাদা আপনি একটু আরাম করেন, আমি কলসি থেকে পানি আনতেছি। বাবা গো ইমাম হাসানের বোন যেমনই কলসির কাছে গেছে মনে মনে টেনশন চিন্তা হলো, আমি আমার দাদাকে বাসি পানি খাওয়াবো না, ঠান্ডা পানি খাওয়াবো না, আমি একটু ইন্দ্রাতে যাবো, আমি একটু টাটকা পানি এনে আমার দাদাকে খাওয়াবো। অসুস্থ রয়েছে, কোনো দাদা যদি অসুস্থ থাকে বোন যতই হোক না কেন বোন ভালো জিনিস খাওয়াবার চেষ্টা করে কি করে? ইমাম হাসানের বোন যেন দৌড়াতে দৌড়াতে টাটকা পানি আনার জন্য গেল। এইদিকে বিবি জাইদা অন্য গেট দিয়ে ঢুকে গেল, দেখে ইমামে হাসান ছটপট 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 করে কান্না করে পানি খাওয়ার জন্য। সেই সবাই বোন চলে যায়, বিবি জাইদা মনে মনে ভাবে পাগলিটাকে আমি বলেছিলাম একটু পানি দিও, পাগলিটাতে একটু পানি দিতে পারলো না। ইমাম হাসানের স্ত্রী বাবা একটা গিলাস নিল রে, গিলাস নিয়ে চলে গেল কলসির কাছে। সে কিন্তু জানে না এখানে বিষ দোয়া রয়েছে বাবা। যেমনই চলে গেছে পানিটা ঢেলে নিল, পানিটা ঢেলে নিয়েছে বাবা নবী মুস্তাফার ফুল ইমামে হাসানকে পানিটা দিয়ে দিল। ইমামে হাসান যেমনই পানি পান
পান করেছে কিভাবে হাসান যেমনই পানিটা পান করেছে আব্বা ইমাম হাসানের কলিজাটা জ্বলে গেল রে কিভাবে হাসানের কলিজাটা ছটফট ছটফট করে ইমাম হাসান ছটফট ছটফট করে কান্না করতে লাগলো বিবি জাইদা কি এমন জিনিস খাওয়ালা বিবি আমার কলিজাটা জ্বলে যায় বিবি আবার কলিজাটা ছটফট ছটফট করে কাটা মুরগিকে যেমন কেটে দিলে একটা মুরগিকে কেটে দিলে যেমন ছটফট করে ইমামে হাসান কেমন ছটফট 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 করে বাবা এইদিকে কান্না সহ্য করা যায় না ইমামে হাসানের মুখ থেকে যেন ফেনা ফেনা কি বার হয়ে আসে এইদিকে বোন জয়নব দৌড়াতে দৌড়াতে এসে দেখে ভাই যেন ছটফট ছটফট করে কান্না করে কোনো ভাই কান্না করলে কোনো বোন সহ্য করতে পারবে না দাদা আপনার কি হয়েছে দাদা আপনি কিসের জন্য কাঁদেন আপনার চোখে কিসের জন্য পানি দাদা কিসের জন্য কাঁদেন সেই সবাই ইমামে হাসান নিজের বোন জয়নবকে ধরল বোন রে আবার কলিজাটা চলে গেল বোন আমাকে তোমার ভাবি বিষ পান করালো নাকি রে বোন এই বলে ইমামে হাসান কাঁদে ভাইয়ের চোখের পানি দেখে বোন জয়নব ঝরঝর করে কাঁদে ভাবির কাছে গেল ভাবি আমার দাদাকে আপনি কি পান করালেন বললে পানি পান করিয়েছি যেমনই বলেছে পানি ইমামে হাসান যেন গড়াগড়ি করে কান্না করে আর যেন সহ্য করতে পারে না মারে শহীদে কারবালার ঘটনা শুনো রে বাপ ইমামে হাসান যখন কান্না করে যতই হোক না কেন বোন সহ্য করতে পারবে না কোনো বোন সহ্য করতে পারবে না ভাইয়ের শরীর খারাপ দেখলে ভাই যদি কান্দে কোন বোন যেন সহ্য করতে পারবে না ওগো আমার মা বোনেরা শুনে যাও রাত্রি বেলা মা একটু মনোযোগ দিয়ে শুনে নাও নাটক দেখাতে সেখানে ও আমার বাবারা সোনা মানিকেরা রে কোন ভাই যদি কান্দে কোন বোন সহ্য করতে পারবে না ইমামে হাসান যখন কান্দে বোন জয়নব দাদাকে ধরলেন মা গো দাদাকে ধরে বলল দাদা আপনি আর কান্দিয়েন না ইমাম হাসানের গলাটাকে বাবা নিজের জাঙ্গের মধ্যে রাখলেন নিজের জাঙ্গের মধ্যে রেখেছেন দাদা মাথায় হাত করা বুলিয়ে বুলিয়ে দেয় দাদা দাড়িতে হাত বুলিয়ে বুলিয়ে দেয় দাদা কান্দিয়েন না কিন্তু ইমাম হাসানের মুখ থেকে যেন কি বারকতে লাগে ফেরা ফেরা যেন বারকতে লাগে ইমামে হাসান বলে বোন জয়নব আমাকে কি আবার বিষ পার করালো রে বোন আমার কলিজাটার দিকে যেন দেখা যাবে না রে আমার কলিজার ভিতরে কেমন কেমন হয়ে গেছে টুকরা টুকরা হয়ে গেছে বোন আমি আর সহ্য করতে পারি না ইমামে হাসান কেন্দে কেন্দে বলল বোন জয়নব আমি একবার উল্টি করব বোন রে আমি একবার বমি করব বোন সেই সময় ভাবি ও ভাবি একটু কাছে আসেন ভাবি গো আমার দাদা উল্টি করবে একটু থালাটা দেন 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 একটু বাটানটা দেন বাবা ইমাম হাসানের স্ত্রী মা যেন দিল লাউ 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 রে বোন তোমার দাদা বমি করবে বমিটা একটু থালাতে ধরিও বাবা গো থালা এনে দিয়েছে নবীর ফুল উল্টি যাবরি করেছে বাবা আবার সেই থালার ভিতরে কোনো ভাত আছে না সেই থালার ভিতরে কিছু আছে না সেই উল্টির সঙ্গে কিছু আসে না সেই উল্টির সঙ্গে বাবা কলিজা টুকরো টুকরো হয়ে থালাতে উঠে গেছে কলিজা টুকরো 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 লাল লাল কলিজা গুলো কেটে 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 থালা বমির সঙ্গে থালাতে উঠে গেছে পুরা থালা ভর্তি হয়ে গেল বোন যেন আর সহ্য করতে পারে না বোন চিল্লে চিল্লে কান্দে ভাবি আমার দাদাকে তুমি কি বিষ পান করালা ভাবি একটু এসো এসো যেমন ইমাম হাসানের স্ত্রী কাছে এসেছে বাবা দেখে মুসলমান আমার ইমামে হাসানের কলিজাগুলো বার হয় বিবি যেন কান্দে ইমামে হাসান
দাদা ছোট্ট ভাইকে যেন জড়িয়ে ধরে নিলেন বাবা। ছোট্ট ভাই ইমামে হুসেনকে যেমন জড়িয়ে ধরেছেন, ইমাম হুসেনের আরো যেন কলিজাটা ফেটে গেল। ইমাম হুসেন আরো যেন কলিজাটা বেড়ে যায়। বড় দাদা কান্দে, কান্না করতে করতে রে ইমামে হাসান একটা কথা বলে, ও ভাই, ও ভাই শোনো রে, হয়তো আমি আর জানে বাঁচবো না, হয়তো আমি আর প্রাণে বাঁচবো না, হয়তো আমি দুনিয়া ছেড়ে দেব। যেমনই বলেছে মা ইমামে হুসেন যেন কলিজাটা জ্বালা দেই। দাদা কান্দিও না, কান্দিও না দাদা, কোন পানি পান করেছে একবার দেন দেন আমাকে দেন। বললো বেটা শোনো আবুল কাসিম, এসো এসো বেটা একটু আবার কাছে এসো। আব্বা কি হয়েছে? বলে বেটা হয়তো আমি দুনিয়াতে থাকবো না রে বেটা। তোমার ছোট্ট চাচা ইমামে হুসেনকে বাবা বলি বাগা, তোমার ছোট্ট চাচার সঙ্গে থাকবা, তোমার ছোট চাচা যা বলবে তোমার চাচার কথা শুনবা। ও ভাই ইমামে হুসেন, আমার বেটা আবুল কাসেমের সঙ্গে তোমার বেটি সখিনার বিয়েটা দিয়ে দিও। এই বলে বলে কান্দে। বলল দাদা আপনি কান্দিয়েন না, কান্দিয়েন না দাদা। কোন পানি পান করেছিলেন? একবার আমাকে পানিটা দেন। বাবা পানিটা আনা হলো। এক গিলাস পানি যেমন দিয়েছে ইমামে হুসেন পান করবে। ইমামে হাসান হাতে একটা মেরে দিয়েছে, পানির গিলাসটা জমিনে পড়ে গেল। বাবা যেমনই পানিটা জমিনে পড়েছে বাবা, যতটুকু নিয়ে পানি পড়েছে জমিগুলো যেন সবুজ সবুজ হয়ে যায়। জমি সবুজ হয়ে গেল, এত বিষ দিয়েছে ব্রাদার। নানাজান বলেছিল নাতি তোমাকে বিষ পান করে মারা হবে। ইমামে হাসানের রং ব্রাদার মুসলমান সবুজ হয়ে গেল। এই করতে করতে ব্রাদার ইমামে হাসান কেমন করে শহীদ হয়ে যাবে। যুবকরে সেই ইমামে হাসানকে স্মরণ করিয়া ইমাম হাসানের চোখের পানিকে মনে করি।